নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময়টাতে আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রতি রাতের কথা বলার ভাবনাগুলোর মধ্যে আপনারা জড়িয়ে থাকেন কারণ আমাদের প্রতি রাতের এই আলোচনাগুলোতে আপনারা যা বলেন আমরা তা আরো বৃহত্তর দর্শকদের শোনাই। আপনারা অনেকে লিখে পাঠান নিজেদের মতামত, কেউ টেলিফোন করেন সরাসরি। আমরা আপনাদের সঙ্গে সেতু পারাপার করি। আমরা প্রতিদিন বলি যে আসলে এপার থেকে ওপারে যাওয়া এবং ওপার থেকে আপনারা যারা এপারে আসেন আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়েই আমাদের আগামী কিছুক্ষণ সময় পার করা। প্রতি রাতের এই আয়োজনগুলোতে যে ভাবনাগুলো নিয়ে আমরা কথা বলি সেই ভাবনাগুলো কখনো আমাদের সময়কে নানাভাবে পরিলক্ষিত করে। আমরা যে ভাবনাগুলো নিয়ে কথা বলি সেই ভাবনাগুলো আমাদের বেঁচে থাকাকে আরো যাতে সুন্দর করে তুলতে পারে সেই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে। আজ এমন একটি পুণ্য দিবস, এমন একটি ভালো দিন যে দিনটি নিয়ে সকাল থেকেই বাড়িতে বাড়িতে পূজার্চনা হয়েছে, বাড়িতে বাড়িতে আলোচনা হয়েছে এবং আমরা একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি। শুরু হয়েছে মা বাবা থেকে, তারপর গুরু মশাইদের এবং নানাভাবে আমরা যাদেরকে গুরু মানি তাদেরকে শ্রদ্ধা জানানোর পালা গেছে। আজ বছরে একটা দিন হঠাৎ করে গুরুদের শ্রদ্ধা জানানোই যে আসল শ্রদ্ধা জানানো এমনটাও নয়। এই তর্ক এবং বিতর্ক নানা সময় এই দিবসগুলোকে ঘিরে যখন কিছু আয়োজন হয় তখন আসে, আজও আসবে বা এসছে। গুরু পূর্ণিমা মানেই কি শুধু বছরে একদিন গুরুকে স্মরণ করা, মা বাবাকে প্রণাম করে শ্রদ্ধা জানানো, নাকি আসলে প্রতিদিন তাদেরকে শ্রদ্ধায় স্মরণে মনে রাখাটাই আসল কথা? এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনা। আমরা বলছি গুরু মানে আসলে কারা, যার কাছে আমাদের মনের ভয়, আমাদের সন্দেহ, আমাদের সংশয়, আমাদের নানা জিজ্ঞাসা এগুলো সঠিক সমাধান সূত্র খুঁজে পায়। গুরু তো তিনি যিনি আমাদের পথ দেখান, কোথায় অন্ধকার তা নয়, যিনি পথ দেখান আলোর। গুরু তিনি যিনি আমাদের নিয়মিতভাবে বলেন তুই বা তোরাও পারবি। এই রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী কিছুক্ষণ সময় যে আমরা পার করব তাতে এটাও বলি আজ এই শহরের কয়েকটি জায়গায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়েছে ব্যক্তিগত উদ্যোগে এবং সেই অনুষ্ঠানগুলোতে রাজ্যের মহামান্য রাজ্যপাল থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন বিবেকনগর স্থিত মিশনের স্বামী শুভকরানন্দজি মহারাজ, তিনিও বক্তৃতা করেছেন একটি জায়গায়। এরকম নানা অনুষ্ঠানগুলোতে আমরা দেখেছি আজকের এই আয়োজনটি সত্যি অর্থেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অতিথিরা কি বলেছেন অনুষ্ঠানে আপনাদের একটু শোনাবো, তারপর আপনাদের কথা, আপনারা কে কি লিখছেন এবং আমরা কি মনে করি দিনটিকে নিয়ে আমরা বলবো আপনাদের। মনোরমা উষ্ণ সন্ধ্যায় গুরু পূর্ণিমা মাই এই চমৎকার অনুষ্ঠ হতে পের আমি আনন্দিত। সবাইকে নমস্কার। Guru is a Sanskrit term for a mentor, guide, expert or master of certain knowledge or field. In pan-Indian traditions, a guru is more than a teacher. Traditionally, the guru is a reverential figure to the disciple or student, with the guru serving as a counselor who helps mold values, shares experiential knowledge as much as literal knowledge, an exemplar in life, an inspirational source, and who helps in the spiritual evolution of a student. Guru Purnima celebrates the sacred relationship between students and teachers. The day signifies the importance role that teachers play in our lives. Not just education, but teachers help students inculcate
inculcate right values to become good human beings. Guru Purnima is that full moon day when the first Guru came into existence. This is the story of what Guru was according to the yogic, Tantra and Siddha traditions. Shiva was a yogi up in the Himalayas who would meditate for years and would break his meditation only to do a cosmic dance of escati. Sanskar Bharati team, Maharashtra, although this organization has been going on in our Tripura Pradesh since the 90s, it officially started in 2004. Organization committed to the preservation. Garo culture was promoted whole over the world. গুরুকুলে গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তাই গুরু হচ্ছেন আমাদের জীবনের প্রথম গুরু, হচ্ছেন আমাদের মা বাবা। সবার প্রথমে আমরা করজোড়ে প্রত্যেকে সবাই হাত জোড় করুন প্লিজ। সবাই প্রথমে আমাদের প্রত্যেকে নিজের মা বাবাকে প্রণাম জানাবো। আমাদের যিনি পরম গুরু, প্রত্যেকে নিজস্ব মা বাবাকে, প্রত্যেকে নিজেদের মা বাবাকে আপনাকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা হবে। এই গুরু পূর্ণিমা যার জন্মদিন উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে পালিত হয়, তিনি হচ্ছেন মহর্ষি বেদব্যাস। বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন। শুধু তাই নয়, এই যে আমরা যে সনাতন হিন্দু ধর্মে বলি চারটে বেদ, ঋক সাম যজুর অথর্ব, এই বেদকে যে চারটে ভাগে ভাগ করেছিলেন সেই হচ্ছেন মহর্ষি বেদব্যাস, যিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন, ভাগবতের রচনা করেছেন। সেই বেদব্যাস মুনি যা ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছরের আধ্যাত্মিক চেতনা এবং ভারতীয় সংস্কৃতি যার ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিকে সুচারুরূপে যিনি সাজিয়েছিলেন, সেই বেদব্যাস আজকে তার শুভ জন্মতিথি। সেই জন্মতিথি উপলক্ষে তিনি হচ্ছেন গুরুর গুরু। আমরা তাকে এই কারণে শ্রদ্ধা করি, কারণ তিনি ছাড়া আমাদের যে জ্ঞানের যে দরজাটা, ভারতবর্ষ যে পৃথিবীকে জ্ঞানের আলো দেখিয়েছে, এই জ্ঞানের দরজাটাই থাকতো না যদি তিনি সম্পূর্ণ আমাদের এই আধ্যাত্মিক চেতনাকে বা আমাদের যে সমস্ত শিক্ষা পদ্ধতি, সমস্ত কিছুকে তিনি সাজিয়ে না দিতেন। বেদের উপর ভিত্তি করে, বেদের যে বেদ উপনিষদের ভিত্তি করে যে আমাদের অনন্ত জ্ঞান রাশি, জ্ঞান কিরকম, শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। অর্থাৎ যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। অর্থাৎ এটাকে যদি আবার যদি উল্টো করে দিই, দেখা যায় যতদিন শিখি ততদিনই বাঁচি। অর্থাৎ যতদিন আমাদের শেখার ইচ্ছে থাকবে ততদিন কিন্তু আমাদের জীবন পরিপূর্ণ থাকবে। যেদিনকে শেখার ইচ্ছে চলে যাবে, অর্থাৎ নিজেকে আমরা অনেক বেশি অহংকারী মনে করব। অহংকার হচ্ছে পতনের মূল। যেদিনকে যেই মুহূর্তে মনে হবে আমার আর কারোর থেকে জগতে কোনো কিছু শেখার নেই, সেদিন থেকে অন্য কারোর বিপদ কিছু নয়, সেদিন থেকে নিজে সব থেকে বড় বিপদ আমরা ডেকে আনি। তাই যাবৎ বাঁচি তাবৎ শিখি এবং যাবৎ শিখি তাবৎ বাঁচি। এই যে শেখাটা, কিন্তু শেখাটা কি করে হয়? যিনি শেখান, মা বাবা থেকে শুরু করে জগতে যার কাছে যতটুকু শিখেছি, যা পাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পরিস্থিতিতে, পরিবেশে আমাদের শেখার সুযোগ হচ্ছে।
যেমন এক থেকে একটু আগে রাস্তা দিয়ে আসছিলাম, উপেন্দ্র শর্মা মহোদয়, আরেকজন নৃত্যগুরু আমাদের পরিমল দেব বর্মা মহোদয় সহ সবাই জানাচ্ছি। আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা, একটা মহৎ দিন। এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা উদযাপন করব। আমরা জানি অনেকে আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা কি। এটা একটা নতুন বিষয়। আমাদের দপ্তর বিগত 4 বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি। এটা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের একটা বাৎসরিক ক্যালেন্ডারে আছে আওতায়। এটার উপলক্ষে আমরা শুধু এই জেলা না, সমস্ত জায়গাতেই এই উদযাপন করছি। আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা, আমি যতটুকু যে উপলব্ধি করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তাই হলো 1 নম্বর গুরু, আমাদের প্রধান গুরু। আমি দ্বিতীয় গুরু মনে করি আমার পিতা মাতা। আমাদের পিতা মাতাই হলো দ্বিতীয় গুরু, আমাদের আলো, পৃথিবীর আলো দেখেছেন। আর তৃতীয় গুরু হলো আমাদের যে জ্ঞানের আলো, জ্ঞানের ভান্ডার যারা দিয়েছেন। আজকে এখানে যারা বসে আছেন, যারা গুরুরা আমাদের মহারাজ থেকে আরম্ভ করে যারা বিভিন্নভাবে আমাদের জ্ঞানের আলো, জ্ঞানের ভান্ডার সৃষ্টি করছেন, তারাই আমি মনে করি তৃতীয় গুরু। কাজেই আজ আমরা গুরু মানে আমরা যারা আমাদের জ্ঞান দিয়েছেন এবং যারা শ্রদ্ধাভাজন, যারা বয়োজ্যেষ্ঠ, তারা সবাই গুরু। আমাদের তাদের পথেও করেই আমরা আগামী দিনে পথ চলবো, তাদের আশীর্বাদে চলবো, আমরা সম্মান জ্ঞাপন করব। এটাই হলো গুরু এবং আমাদের ভারতবর্ষের পরম্পরা এবং ঐতিহ্য। আমি আর বেশ কিছু বলছি। আমাদের আজকের এই আলোচনাতে ঠিক এই ভাবনাটিকে নিয়ে যখন আমরা কথা বলছি যে আসলে গুরুদের প্রতি আমাদের ভাবনা কি হওয়া উচিত এবং গুরুদের প্রধান ভূমিকা কি হওয়া উচিত, যাদেরকে তারা শিষ্য মনে করছেন। গুরু মানে সবসময় শুধুই যে ক্লাসরুম কিংবা লেখা, ব্ল্যাকবোর্ড ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকবে তাও নয়। গুরু রাজনীতির হতে পারেন, গুরুরা খেলার মাঠেরও হতে পারেন, গুরুরা বিভিন্ন পেশায় যারা কাজ করেন নানা সময় তাদের হতে পারেন। আমরা আরেকবার কথাগুলো একটু শোনাই, আপনাদের শুনুন। উষ্ণ সন্ধ্যায় গুরু পূর্ণিমা মাই এই চমৎকার অনুষ্ঠ হতে পের আমি আনন্দিত। সবাইকে নমস্কার। Guru is a Sanskrit term for a mentor, guide, expert or master of certain knowledge or field. In pan-Indian traditions, a guru is more than a teacher. Traditionally, the guru is a reverential figure to the disciple or student, with the guru serving as a counselor who helps. প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি পূর্ণ দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজনটি হয়ে আসছে। বিশেষভাবে নির্ধারণ করা হয় গুরু পূর্ণিমা উদযাপন করার এই বিষয়টি। সংস্কৃতে গু শব্দের অর্থ হলো অন্ধকার, গুরু শব্দের মানে হলো যিনি অন্ধকার দূর করেন। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার, জিজ্ঞাসা দূর করেন, নতুন পথের দিশা দেখান, তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরুরাই। একটি প্রবচন আছে যেখানে বলা হচ্ছে যে গুরু গোবিন্দ দুও খাড়ে কাকে লাগু পায়, বালিহারি গুরু আপনি জিন গোবিন্দ দিও বতায়। অর্থাৎ
এমন একটা পরিস্থিতি যখন গুরু এবং গোবিন্দ বা ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন, আমি কাকে প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করব? তার পরের লাইনেই আছে সমাধান। যদি ঈশ্বর এবং গুরু দুজন সামনে থাকেন, আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, কৃতজ্ঞতা জানাবেন, কারণ তিনিই আমাদের ঈশ্বরকে চেনান। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। বলা হয় বোধিক জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আজকের উত্তরপ্রদেশের সারনাথে। আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদি গুরু, তাঁর প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 জন ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং ক্রুতু। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। তিনি এদিন ওই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতে নানা জায়গায় গুরু পূর্ণিমাকে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয়, যদিও তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যাগন্ধা সত্যবতীর সন্তান। জন্মের পরে তাঁকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী। এই সন্তানই মহাঋষিতে পরিণত হন। সম্পাদনা ও পরিমার্জনা করেন চতুর্বেদের। 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে সামিল হন এবং এই বিষয়গুলো নিয়ে, এই ভাবনাগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে পারি, আমরা জানি আপনারাও আপনাদের মতো করে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেন। যারা পরিবার নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে প্রতি রাতে হয়তো এই আয়োজনে সামিল হওয়ার চেষ্টা করেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এটাই, আপনাদের সন্তান সন্ততিদের বোঝান, তাদেরকে বুঝিয়ে বলুন আজকের দিনের মাহাত্ম্য কি। আমরা শুধু ঘরে যদি পুজো দিই আর ধূপ ধুনা দিই, তাহলেই এই দিনের মাহাত্ম্য আসলে প্রকাশিত হয় না। এই দিনের মাহাত্ম্য তখনই প্রকাশিত হবে যখন এর মানে আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বুঝিয়ে বলতে পারবো, তাদেরকে জানাতে পারবো তাদের আগামী পথ নির্বাচনে তারা গুরুকে কি রূপে দেখতে চায়, তারা কিভাবে তাদেরকে পেতে চায়, তার মূল মহিমার কথা। আজকের এই আয়োজনে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমরা আরেকবার আজ এই শহরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মহামান্য রাজ্যপাল থেকে শুরু করে বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনের যিনি সম্পাদক মহারাজ, তিনি কি বলছেন, তাদের কি বক্তব্য, তারা কিভাবে বিষয়টিকে দেখছেন, একটু শোনাই আপনাদের। মনোরমা উষ্ণ সন্ধ্যায় গুরু পূর্ণিমা মাই এই চমৎকার অনুষ্ঠ হতে পের আমি আনন্দিত। সবাইকে নমস্কার। Guru is a Sanskrit term for a mentor, guide, expert or master of certain knowledge or field. In Pan-Indian traditions, a guru is more than a teacher. Traditionally, the guru is a reverential figure to the disciple or student, with the guru serving as a counselor who helps mold values, shares experiential knowledge as much as literal knowledge, an exemplar in life, and থেকে বলছি সনাতন দাস গোস্বামী। হ্যাঁ বলুন। তো আজকে খুব ভালো লাগলো যে টিভি 24-এ সময় উপযোগী একটা অনুষ্ঠান দেওয়ার জন্য আমি পরিবারের, আপনাদের পরিবারের সকলকে আমার তরফ থেকে আমি ভগবানের আশীর্বাদ কামনা করি। অনেক ধন্যবাদ। তো আজকে গুরু পূর্ণিমা খুব ভালো লাগলো যে হেডলাইনটা। আসলে গুরু শব্দটা তো ব্যাপক অর্থে না, তো জন্ম থেকে মা বাবাকেই গুরু বলে মানি।
পিতামাতাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। ঠিক। সেখান থেকে গুরু ধরতে ধরতে বা পথে যেদিকেই যাই, হ্যাঁ, যেমন ধরুন যেটা আমরা শ্লোকটা বলি, তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে পথে চলতে গেলে কিন্তু একজন পথের দিশারির প্রয়োজন হয়। এমন নয় যে আমার পথ চলা শেষ হয়ে গেছে, আমার দিশারির প্রয়োজন নেই, আমি একাই পথ চলতে পারবো। এই জড়জগৎ থেকে আরম্ভ করে আধ্যাত্মিক জগৎ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, আমি একটু শাস্ত্রীয় ভাবনায় কথা বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা যেখান থেকে এসেছি, ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের কাছেই আবার ফিরে যাবো, এই হলো আমাদের মূল উদ্দেশ্য। যেমন নদীর জল কোথায় যায়? সাগরে যায়। কেন সাগরে যায়? না, সাগর থেকে বাষ্পীভূত হয়ে আকাশে মেঘের আকারে বৃষ্টি বর্ষণ হয়েছিল, আবার নদীর ধারায় সেই জল সাগরে ফিরে যায়। আমরা তদ্রূপ যেখান থেকে এসেছি সেখানে যতক্ষণ পর্যন্ত না পৌঁছি ততক্ষণ কিন্তু আমাদের আসা যাওয়া, পৃথিবীতে বারবার আসা, এটা আমাদের থেকেই থাকে। শাস্ত্র যেটা বলছেন যে জীবের গতাগতি পুনঃ পুনঃ। তাহলে পথ প্রদর্শক কে হবে? আমার গুরু। জন্মে জন্মে আমি গুরু পেয়েছি, গুরু ধরেছি, মা বাবা পেয়েছি, মা বাবা থেকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, কত কি স্কুল কলেজের গুরু। তো প্রত্যেক দিনেই আমরা গুরুর সম্মুখীন হই। আবার মনমোহন দত্ত একজন বাংলার বিখ্যাত একজন গীতিকার, সুরকার, উনি বলেছিলেন যে যা দেখো ব্রহ্মাণ্ডময়, গুরু ভিন্ন আর কেহ নয়, হলি গুরুর পরিচয়, আধারে আলো জ্বলে। যেদিকে তাকাই সেদিকে যেন আমার গুরুকেই দেখি। আবার ভাগবতে দেখি, বলুন, শুনছিলাম আমরা মন দিয়ে। হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইতিমধ্যেই আপনারা বেশ কয়েকজন আমাদেরকে লিখে পাঠিয়েছেন, আমরা সেই বার্তাগুলোই পড়ার চেষ্টা করছিলাম। এবং এক বন্ধু তিনি লিখেছেন, PB24-কে অনেক ধন্যবাদ আজকের এই প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। এখনকার ছেলেমেয়েরা এই দিবসটিকে আদৌ জানে কিনা, বোঝে কিনা বলা মুশকিল। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা প্রতিদিন বলতে চাই যে অনুষ্ঠান আসলে আপনারাও করেন, আপনারা নিজেদের ঘরে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, সেটাও একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আমরা দেখতে পাই না। আপনারা হয়তো বা টিভি চালিয়ে বা মোবাইল চালিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখেন, নিজেদের কথা আমাদের সঙ্গে ভাগ করেন, এবং আমরা আপনাদের সঙ্গে প্রতি রাতে এই বার্তাটুকুই বারবার দিতে চাই যে আপনারা লেগে লেগে থাকুন আমাদের সঙ্গে। এই যেমন আপনি টেলিফোন করলেন, নিজের মতো করে বিষয়টা ব্যাখ্যা করছিলেন, আমরা মন দিয়ে শুনছিলাম। অন্যান্যরা যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও আপনার কথা শুনছিলেন। ঠিক এইভাবে আমরা একে অপরের কথা শুনবো, ভাগ করব, জানবো, শিখব। এটাই আয়োজনের মূল মানে। আমরা আরেকবার আপনাদের একটু শোনাই আজ অতিথিরা এই শহরের নানা প্রান্তে তারা এই দিনটিকে নিয়ে কি বললেন, শুনুন। গুরুপুরে গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তাই গুরু হচ্ছেন আমাদের জীবনের প্রথম গুরু, হচ্ছেন আমাদের মা বাবা। সবার প্রথমে আমরা করজোরে প্রত্যেকে, সবাই হাত জোড় করুন প্লিজ। সবাই প্রথমে আমাদের প্রত্যেকে নিজের মা বাবাকে প্রণাম জানাবো। আমাদের যিনি পরম গুরু, প্রত্যেকে নিজস্ব মা বাবাকে, প্রত্যেকে নিজেদের মা বাবাকে আপনাকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা হবে। এই গুরু পূর্ণিমা যার জন্মদিন উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে পালিত হয়, তিনি হচ্ছেন মহর্ষি বেদব্যাস। বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন। শুধু তাই নয়, এই যে আমরা যে সনাতন হিন্দু ধর্মে বলি 4টে বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, এই বেদকে যে 4টে ভাগে ভাগ করেছিলেন সেই হচ্ছেন মহর্ষি বেদব্যাস, যিনি ব্রহ্মসূত্রের রচনা করেছেন, ভাগবতের রচনা করেছেন। সেই বেদব্যাস মুনি
যা ভারতীয় সংস্কৃতির হাজার হাজার বছরের আধ্যাত্মিক চেতনা এবং ভারতীয় সংস্কৃতি যার ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিকে সুচারুরূপে যিনি সাজিয়েছিলেন, সেই বেদব্যাস আজকে তার শুভ জন্মতিথি। সেই জন্মতিথি উপলক্ষে তিনি হচ্ছেন গুরুর গুরু। আমরা তাকে এই কারণে শ্রদ্ধা করি, কারণ তিনি ছাড়া আমাদের যে জ্ঞানের যে দরজাটা, ভারতবর্ষ যে পৃথিবীকে জ্ঞানের আলো দেখিয়েছে, এই জ্ঞানের দরজাটাই থাকতো না যদি তিনি সম্পূর্ণ আমাদের এই আধ্যাত্মিক চেতনাকে বা আমাদের যে সমস্ত শিক্ষা পদ্ধতি সমস্ত কিছুকে তিনি সাজিয়ে না দিতেন। বেদের উপর ভিত্তি করে, বেদের যে বেদ উপনিষদের ভিত্তি করে যে আমাদের অনন্ত জ্ঞান রাশি, জ্ঞান কীরকম, শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। অর্থাৎ যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। অর্থাৎ এটাকে যদি আবার যদি উল্টো করে দিই, দেখা যায় যতদিন শিখি ততদিনই বাঁচি। অর্থাৎ যতদিন আমাদের শেখার ইচ্ছে থাকবে ততদিন কিন্তু আমাদের জীবন পরিপূর্ণ থাকবে। যেদিনকে শেখার ইচ্ছে চলে যাবে, অর্থাৎ নিজেকে আমরা অনেক বেশি অহংকারী মনে করব। অহংকার হচ্ছে পতনের মূল। যেদিনকে যেই মুহূর্তে মনে হবে আমার আর কারোর থেকে জগতে কোনো কিছু শেখার নেই, সেদিন থেকে অন্য কারোর বিপদ কিছু নয়, সেদিন থেকে নিজে সব থেকে বড় বিপদ আমরা ডেকে আনি। তাই যাবৎ বাঁচি তাবৎ শিখি এবং যাবৎ শিখি তাবৎ বাঁচি, এই যে শেখাটা, কিন্তু শেখাটা কি করে হয়? যিনি শেখান, মা বাবা থেকে শুরু করে জগতে যার কাছে যতটুকু শিখেছি, যা পাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা, একটা মহৎ দিন। এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা উদযাপন করব। আমরা জানি অনেকে, আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা কি। আর একটা নতুন বিষয়, আমাদের দপ্তর বিগত 4 বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি। এটা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের একটা বাৎসরিক ক্যালেন্ডারে আছে আওতায়। এটার উপলক্ষে আমরা শুধু এই জেলা না, সমস্ত জেলাতেই এই উদযাপন করছি। আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা, আমি যতটুকু যে উপলব্ধি করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাই হলো 1 নম্বর গুরু, আমাদের প্রধান গুরু। আমি দ্বিতীয় গুরু মনে করি আমার পিতা মাতা। আমাদের পিতা মাতাই হলো দ্বিতীয় গুরু, আমাদের আলো, পৃথিবীর আলো দেখেছে। আর তৃতীয় গুরু হলো আমাদের যে জ্ঞানের আলো, জ্ঞানের ভান্ডার যারা দিয়েছেন। আজকে এখানে যারা বসে আছেন, যারা গুরুরা, আমাদের মহারাজ থেকে আরম্ভ করে যারা বিভিন্নভাবে আমাদের জ্ঞানের আলো, জ্ঞানের ভান্ডার সৃষ্টি করেছেন, তারাই আমি মনে করি তৃতীয় গুরু। কাজেই আজ আমরা গুরু মানে আমরা যারা আমাদের জ্ঞান দিয়েছেন এবং যারা শ্রদ্ধাভাজন, যারা বয়োজ্যেষ্ঠ, তারা সবাই গুরু। আমাদের তাদের পথেও করেই আমরা আগামী দিনে পথ চলবো, তাদের আশীর্বাদে চলবো, আমরা সম্মান জ্ঞাপন করব। এটাই হলো গুরু। এবং আমাদের ভারতবর্ষের আমাদের আজকের এই আলোচনায় রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে লিখছেন, আজ গুরু পূর্ণিমা উপলক্ষে যার কাছ থেকে যা শিক্ষা গ্রহণ করেছি, সেই সকল দেবতুল্য সকল গুরুকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। মানব জীবনের প্রথম গুরু হলেন মা বাবা, যিনি আমাদের মতো মানুষকে জন্ম দিয়ে সঠিক শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার অবিরাম নিঃস্বার্থভাবে চেষ্টা করে যাচ্ছে। ওনারাই তো আমার আসল গুরু। কিন্তু দুঃখ হয় তখনই যখন সন্তানদের নানা কারণে মা বাবা বৃদ্ধাশ্রমে ঠাঁই পায়। তাহলে গুরু বলার মানে কি? তাই সকলের কাছে এটাই প্রার্থনা, শুধু আজকের দিন নয়, সারা জীবন যাতে ওনাদের সেবা যত্ন করে কাটিয়ে দিতে পারে, এটাই হবে আমাদের জীবনের গুরু দক্ষিণা। দাদা, খুবই সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজীববাবু আপনাকে। আমাদের আজকের এই আলোচনায় এই কথাগুলো, এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো, এই বিশেষণগুলো যদি কোথাও গিয়ে আমাদের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এতটাও
উজ্জীবিত করে, উৎসাহিত করে, তাহলে আমরা মনে করব এই আয়োজন সার্থক। আমরা চাই এবং আমরা প্রতিনিয়ত চাই যে আমরা সবাই মিলেমিশে ভালো থাকি, আমরা প্রত্যেকে একে অপরের এই বিষয়গুলো, এই ভাবনাগুলোকে নিয়ে নিজেদের মতো আনন্দ উদযাপন করি। আমাদের প্রতিদিনকার এই আয়োজনে আপনারা যারা সামিল হন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনাদের ভাবনা আমরা যারা আরো বৃহত্তর জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আমরা সবাই মিলেমিশে কি করে আরো ভালো থাকতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। আরেকবার আপনাদের শোনাই আজ অতিথিরা কি বললেন, তাদের কথাগুলো একটু শুনুন, মন দিয়ে শুনুন, এবং তাদের ভাবনাগুলো, তাদের চিন্তাগুলো আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আমরা যদি লালন পালন করতে পারি, তাহলে সত্যি অর্থেই গুরু পূর্ণিমার এই উদযাপনটি সঠিকভাবে মূল্যায়িত হবে। শুনুন। মনোরমা উষ্ণ সন্ধ্যায় গুরু পূর্ণিমা মাই এই চমৎকার অনুষ্ঠ হতে পের আমি আনন্দিত। সবাইকে নমস্কার। Guru is a Sanskrit term for a mentor, guide, expert or master of certain knowledge or field. In Pan-Indian traditions, a guru is more than a teacher. Traditionally, the guru is a reverential figure to the disciple or student, with the guru serving as a counselor who helps mold values, shares experiential knowledge as much as literal knowledge, an exemplar in life, an inspirational source, and who helps in the spiritual evolution of a student. Guru Purnima celebrates the sacred relationship between students and teachers. The day signifies the important role that teachers play in our lives. Not just education, but teachers help students inculcate right values to become good human beings. গুরু হচ্ছেন আমাদের জীবনের প্রথম গুরু, হচ্ছেন আমাদের মা বাবা। আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মনের কথা, আমাদের মনের কথা আমরা ভাগাভাগি করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। এই পৃথিবীর সকল গুণীদের, জ্ঞানীদের এবং যেসব মানুষেরা তাদের মতো করে জ্ঞানী এবং গুণী হন, যারা হয়তোবা পড়াশোনা করেননি কিন্তু তারপরেও দারুণ জ্ঞানের ভান্ডার নিয়ে আমাদের প্রতিদিন শেখান, তাদের প্রত্যেককে প্রণাম। ভালো থাকবেন সবাই। আগামীকালকের অপেক্ষায়। শুভরাত্রি।